নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। গণেশ চতুর্থী একটি গভীর শ্রদ্ধার সাথে উদযাপিত হিন্দু উৎসব যা 10 দিন ধরে পালন করা হয়, যেখানে শ্রী গণেশের জন্ম স্মরণ করা হয়। অশুভ রোধকারী ও জ্ঞান ও সমৃদ্ধির দেবতা শ্রী গণেশ। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এই উৎসব শুরু হয় ভাদ্র মাসের চতুর্থ দিন। 2025 সালে গণেশ চতুর্থী বৃহস্পতিবার 27শে আগস্ট খুবই উৎসাহের সাথে উদযাপিত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গণেশ চতুর্থী মূলত একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র উৎসব, যা ভক্তি, আনন্দ ও আধ্যাত্মিক উন্মাদনার সময়। এই 10 দিনের উৎসবকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। বিশেষ করে মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা, গোয়া, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গে ঘরোয়া ও জনসমাবেশে গণেশের পূজা হয় সঙ্গীত, নাচ, নিবেদন ও প্রার্থনার মাধ্যমে। গণেশ চতুর্থীর পুজো প্রণালী। এই উৎসবে গণেশের পুজো করতে বেশ কিছু বিস্তারিত রীতিনীতি অনুসরণ করতে হয়। ভক্তরা এই পদ্ধতিগুলি অনুসরণ করে পবিত্রভাবে পূজা সম্পন্ন করতে পারেন। পূজার স্থান পরিষ্কার করা। ভক্তরা দিন শুরু করে গঙ্গাজল দিয়ে ঘর ও পূজাস্থান পরিষ্কার করে। গণেশ স্থাপন। গণেশের মূর্তি শ্রদ্ধার সাথে একটি চৌকিতে স্থাপন করে প্রতিষ্ঠা মন্ত্র পাঠের মাধ্যমে দেবদেবীর উপস্থিতি ও আশীর্বাদ আহ্বান করা হয়। নিবেদন প্রক্রিয়া। হলদে ফুল নিবেদন করা হয়, এরপর মূর্তির পায়ে জল ঢালা, অর্ঘ্য ও পবিত্র জল অর্থাৎ আচমন করা হয়। শুদ্ধ স্নান। প্রথমে সাধারণ জল দিয়ে পরে পঞ্চামৃত, দুধ, দই, মধু, চিনি ও ঘি মিশিয়ে স্নান করানো হয়। দেবতার সাজসজ্জা। স্নানের পরে জলে ধোয়া নতুন জামা পরানো ও মৌলি অর্থাৎ পবিত্র যে সুতো তা দিয়ে সাজানো হয়। ভক্তি নিবেদন। ধূপ, অঞ্জির, অক্ষত অর্থাৎ আস্ত চাল, মালা, শমী পাতা, দুর্বাঘাস ও সিঁদুর নিবেদন করা হয়। নৈবেদ্য। গণেশের প্রিয় মিষ্টি, মোদক ও অন্যান্য মিষ্টি নিবেদন। আরতি ও পুষ্পাঞ্জলি। আরতি ও ফুলের নিবেদন ও পূজা সম্পন্ন হয়। পাশাপাশি মূর্তির চারপাশে পরিক্রমা করা হয়। প্রতিদিনের কার্যক্রম। এই 10 দিন প্রতিদিন একই নিয়মে আরতি, নিবেদন ও ভোগ প্রদান চলতে থাকে। গণেশ চতুর্থীর তাৎপর্য। গণেশ চতুর্থী শুধুমাত্র একটি ধর্মীয় অনুষঙ্গ নয়, এটি একটি সাংস্কৃতিক উৎসব যার সাথে রীতিনীতি যুক্ত। চন্দ্র দর্শন বর্জিত। ঐতিহ্য অনুযায়ী গণেশ চতুর্থীতে চন্দ্র দেখা থেকে বিরত থাকতে হয়, কারণ এটি মিথ্যে দোষ সৃষ্টি করতে পারে, অর্থাৎ মিথ্যে অভিযোগ বা খ্যাতির ক্ষতি হয়। 21 মোদক ও 21 দুর্বাপাতা নিবেদন। ঐতিহ্য অনুসারে গণেশকে 21 মোদক ও 21 দুর্বাপাতা নিবেদন করা হয়, যা পবিত্রতা ও ভক্তির প্রতীক। মূর্তি নির্মাণ। উৎসবের আগে থেকেই কারিগররা সূক্ষ্ম ও সুন্দর মূর্তি তৈরির কাজ শুরু করে। এগুলো বাড়িতে বা বৃহৎ কমিউনিটি প্যান্ডেলে রাখা হয়। প্যান্ডেল উদযাপন। কুশলতা উৎসবের আনন্দে নানা চিত্তাকর্ষক সাজসজ্জার সাথে বিশাল গণেশের মূর্তি তৈরি হয়। এই স্থানগুলো সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে ওঠে, যেখানে ভজন, নাচ ও সামাজিক ভোজের আয়োজন করা হয়। প্রাকৃতিক সচেতনতা ও বিসর্জন। 11 দিনের দিন ধ্যান, জ্ঞান ও পরিবেশ রক্ষার জন্য মূর্তিগুলি জলজ পরিবেশে বিসর্জন দেওয়া হয়। বর্তমানে অনেক পরিবার পরিবেশ বান্ধব উপায়ে জলাধারে বা বালতি ব্যবহার করে বিসর্জন করছেন। উৎসবের আধ্যাত্মিক গুরুত্ব। গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী হিসেবে পরিচিত, এটি সাধারণত ভাদ্র মাসের সাথে সম্মত হয় এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারে আগস্ট বা সেপ্টেম্বর মাসে পড়ে। গণেশ যে ধর্মজ্ঞানের সমৃদ্ধ বুদ্ধি ও নতুন শুরু নির্দেশ করেন, সেই জ্ঞান ও আশীর্বাদ প্রদানকারী দেবতা। গণেশকে সফলতা ও বাধা দূরকারী হিসেবে গণ্য করা হয়। তার বিভিন্ন নাম তার বহুমুখী চরিত্র ও বৈচিত্র্য প্রকাশ করে, অর্থাৎ তিনি সমৃদ্ধি, জ্ঞান ও সুরক্ষার দেবতা। গণেশের মূর্তি ঘরে আনা একটি ভক্তিভাবের কাজ। সপ্তাহে একবার পজিটিভিটি, শান্তি ও অগ্রগতি স্বাগত জানানো হয় এরই মাধ্যমে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আপনাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ। নমস্কার।